এই টোটাল মাস্টার ভলিউমটা একটু কমাই দেন, মানে টোটালটা একটু কমাই দেন। হ্যালো হ্যালো ধন্যবাদ। অত্যন্ত চমৎকার পরিবেশ। আজকে আমাদের উভয় শিল্পী বন্দনা পর্ব শেষে আমাদের পালাঘাট এখনই শুরু হতে যাচ্ছে। আর আমাদের গান শুরুর আগে আমাদের কর্তাপক্ষ থেকে আমাদের পালাটা বর্তন করে দিচ্ছে। আমি কর্তাপক্ষকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা ওরস মাহফিল বা আল্লাহর ওলির দরবারগুলাতে যে পালাটা দরকার বা দেয়া দরকার সে পালাটাই তারা দিয়েছে। কারণ পালা গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা বা মনোশিক্ষা গান। এখান থেকে অনেক কিছু জানার এবং বোঝার আছে। এই পালা গানের মধ্যে অনেক মেসেজ থাকে, ধর্মের কথা থাকে, গুরুর কথা থাকে, আল্লাহ আল্লাহ রসুলের কথা থাকে, অলিয়া উলিয়াদের কথা থাকে। ভাই আমার ভোকালটা একটু বাড়ায়। তো আমাকে রেখেছেন শিষ্যের ভূমিকায় কথা বলার জন্য, গান করার জন্য, এবং যাকে গুরুটা দিলে একদম গ্রহণযোগ্য হয়, যোগ্য ব্যক্তিকেই যোগ্য পালাটাই দিছে। আপনারা এসেছেন তার মুখে কিছু কথা শোনার জন্য, গুরুবাদী কিছু কথা, কিছু গান শোনার জন্য। বাবাজান ফকির আবুল সরকারকে রেখেছেন গুরুর ভূমিকায়, আমি অনন্ত ফজল সরকারকে রেখেছেন শিষ্যের ভূমিকায় কথা বলার জন্য, গান করার। তো আমি আমার পালা গানে যাবার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ভুল হয় মানুষের, ভুল হয় না শয়তানি। ভুল কি মানুষের হয়, আর ভুল হইলে যার ভুল হয় তাকে ভুল সংশোধন করার সুযোগ দিতে হয়। যে অপরাধ করে তার হয় সাজা, আর ভুলকারীর হয় সংশোধন। যদি আমার কোনো কথায়, আমার কোনো গানের ছন্দে বা আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন,
বা মনে করেন যে এই কথাটা ঠিক না, আমাকে বলবেন, আমি সংশোধন করে দেব। দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কারণ আমরা অনেকটা সময় আপনাদের মাঝে থাকবো। 5-6টা ঘন্টা সময় গান করবো, কথা বলবো, যে একটা কথা ভুল হইতেই পারে, মানুষ মাত্রাই ভুল হয়, সেই দিকে লক্ষ্য রেখে। এবং আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারিল্লাহু ওয়াল হাদিস লিল্লাহি ইল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বাজে গল্প, অলিক গল্প, অসার গল্প, যাহা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, যাহা মানুষের জন্য পাথেয় নয়, সেই ধরনের কথা আল্লাহ নিজেও পছন্দ করেন। আমরা যেন সেই ধরনের কোনো কথা এই গুরু শিষ্য পালাগান এবং আল্লাহর এই অলির মাহফিলে যেন আমরা না বলি। আমরা যেন ভালো করতে না পারলেও যেন খারাপ আমাদের দ্বারা না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জন্য দোয়া করবেন। তো যেহেতু গুরু শিষ্যের পালা গানটা দিছে, এখানে আমাদের আজকে আমার যিনি গুরু, তিনি প্রকৃতার্থে আমার গুরু, কারণ তিনি আমার জন্মদাতা পিতা, এবং আমার গুরুর অবন্ত মানব, তিনি আমার গুরু, কারণ আমি তার কাছ থেকে এই গানের দীক্ষাটা বা শিক্ষাটা নিয়েছি। তো প্রকৃতার্থেই তিনি আমার গুরু। কিন্তু পালা গানের ক্ষেত্রে এই যে আমরা গুরু শিষ্য পালাটা গাই, বাবা যান তিনি একজন পীর সাহেব মানুষ, গান করেন, তার অনেক ভক্ত মুরিদান আছে, তিনি প্রকৃতার্থেই গুরু। কিন্তু অভিনয়ের কথা কিন্তু এখানে তার পক্ষে আর মানাবে না। আজকে আমরা যখন গুরু শিষ্য গানটা গাই, অনেকেই পীর না, কিন্তু গুরুর গান, গুরু পর্বের গান আমরা গাই, তখন আমরা বলি যে এটা হ্যাঁ অভিনয়ের জন্য দাঁড়াইছে। কিন্তু আজকে কিন্তু কোনো অভিনেতার পক্ষে থেকে গুরুর কথা আমরা শুনবো না। আর ওই মানে কিছু কিছু লোক হয়তো বা চিন্তা করতে যে বাপ্পাটা গান গাইতেছে মনে হয় যুক্তি করে আইছে, এই কথা কিন্তু তারা ভুল চিন্তা করবেন। আমি কিন্তু গানের ক্ষেত্রে আমি আমার বাবারও চাই, আপনারা কিন্তু আমি যাহা বলবো আপনাদের পক্ষ থেকে, উনি আজকে হচ্ছেন হলো, আমি হলো আপনাদের পক্ষ থেকে উকিল, হ্যাঁ, আর উনি হচ্ছেন জজ। আমি উকিলের কাছে আপনাদের যত আর্টি আছে সমস্ত আর্টিগুলা, আমি আর্গুমেন্ট যা আছে সমস্ত কিছু আমার বাবা যাদের কাছে রাখবো। আমার পক্ষে কি আপনারা আছেন তো? আমার পক্ষে থাকবে, এবং আপনাদের কথাগুলাই, যে কথাগুলো আমাদের সবার জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ধর্মের জন্য মঙ্গল বয়ে আনে ওই ধরনের কথাই বলবো। চেষ্টা করবো আমাদের দিক থেকে যেন দলিল ভিত্তিক কোনো মন করা কোনো কথা আমরা শুনবো, যাহা দলিলে আছে, যাহা বিধানে আছে, সেই কথাগুলো আমরা শুনবো। তো আমি গান করবো আমার মন থেকে। এক বাবা ঘরের মধ্যে যে গুরু শিষ্য পালা বলে যিনি শিষ্য হয়, তিনি তো আগের থেকে শিষ্য, আপনি আর গুরু ধরবো এই কথা আচ্ছা। আর অনেক মানুষ আছে গুরু ধরে নাই, চেষ্টা চিন্তা করে যে যেহেতু এখানে গুরু শিষ্য পালা হইতেছে, ওইখানে কেবলির দরবার, একটু শুনে আসি যে গুরু জ্ঞান ধরতে হয়, থাকেন এরকম মানুষ। ব্যাপার হয়েছে কি, জানা কথাগুলাই আমরা বলি, জানা কথাগুলাই আমরা শুনি, কিন্তু আমরা মানি কম। আমাদের জানা কথাগুলাই বারবার বলতে হবে, মানুষ যেন ওটা নেয়, মানুষ যেন ওটা গ্রহণ করে। সবাই কিন্তু একবারে গ্রহণ করে। একটা কথা আছে যে ভাত খাওয়াই না, তুমি ধরো যাই না, অনেক জায়গায় যায় যে ঘুরে ঘুরে লাস্টে এমন এক জায়গায় যে গুরু ধরে যে বাড়ি থেকে 400 কিলোমিটার, কিন্তু মানে যাও ধরে কাজে লাগে না। কিছু কিছু জায়গা আছে আলিশান দরবার, চাকচিক্য দেখে চকচক করলে শোনা, মানে বাড়ির কাছে যায় দেখবে যে সালা করে আছে, তার ভিতরেও আল্লাহ কিছু নিয়ামত দিলে দিলেও পায়। তো যাই হোক, আমি পালাগানে যাবার আগে যেহেতু গুরু শিষ্য পালা, এই যে এখন থেকে আমি যে কথাগুলো বলবো, আমার যা পদক্ষেপ থাকে প্রত্যেকটা কথাই শিষ্য, প্রত্যেকটা অভিনয় বা প্রত্যেকটা আমার অঙ্গভঙ্গি সেটা শিষ্যের অঙ্গভঙ্গি। তো যেহেতু আমি গুরুকে গুরু মান্য করে গান আমার গাইতে হবে, নাহলে গুরু আমাকে কিছু দিবে না। আমাকে কিছু দিতে হইলে দিবেন, আমি কিছু যদি তার কাছে দিই তাহলে সে আমাকে কিছু দিবে। আমি মুখ ভিজে বসে দয়ালের সামনে বসে থাকলে কিন্তু দয়াল আমার কিছু দিব না, এই জন্য কিছু দিতে হয়, সবাইকে হই। আমরা গুরুর দরবারে যাই, যাই কি করি, প্রথমে গুরুকে একটু সালাম ভক্তি তাজিম করি কিনা, আচ্ছা, তারপরে কিছু নজরতা তাকে দেই। বিধানে আসছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা যদি রাসূলের কাছে যায় কোনো
গোপন কথা বলতে যাও, কান কথা বলো, তাহলে কিছু নজরানা, চুপি চুপি কিছু নজরানা দেওয়া। রাসূলের বিধান অনুযায়ী রাসূলের পরে এই যে বেলায়েতের যুগে মাশায়েখদের যে সিস্টেমটা, ওই নজরানাটা পীর মুর্শিদটা পেয়ে থাকে। তো যেহেতু আজকে বাবা ফকির আহমদ সরকার আমাদের গুরু, তা আমি আমার বাবাকে, আমার দয়াল আব্দুল রশিদ সরকারকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে তাকে কিছু নজরানা এবং তাকে একটা তাজিমি সম্মান সূচক একটা সে ভক্তি দিয়ে আমি আমার